আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমএস ওয়ার্ডের হেডার এবং ফুটার পার্ট 1 নিয়ে। এখানে আমরা দেখব কি করে আমরা হেডার এবং ফুটার অ্যাড করতে পারি এবং এডিটও করতে পারি, অ্যান্ড আমরা কি করে পেজ নাম্বার অ্যাড করতে পারি। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল ভিডিওতে। তো আমরা হেডার অ্যাড করার জন্য মাউসের রাইট বাটনে মাউসের বাটনে যদি আমরা ডাবল প্রেস করি, সরি, তো এই খালি জায়গায় রেখে আমরা যদি ডাবল প্রেস করি তাহলে দেখবেন আমাদের হেডার এবং ফুটার ওপেন হয়ে গেল। তাছাড়া আমরা আরেকভাবে করতে পারি, সেটি হচ্ছে ইনসার্টে যে তো আমরা ইনসার্ট ট্যাবে চলে আসব। ইনসার্ট ট্যাবে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডার এবং ফুটারের জন্য একটি গ্রুপ ওপেন রয়েছে। তো এখান থেকে আমরা হেডারে ক্লিক করে হেডার নিতে পারি। এখানে ব্ল্যাঙ্ক হেডার রয়েছে, 3 কলামস রয়েছে হেডারের, তারপর অসিন রয়েছে, ব্যান্ডেড রয়েছে। এখানে অনেক অনেক অপশন রয়েছে, আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে হেডার নিতে পারবো। তো প্রথমেই আমরা সিম্পল একটা হেডার, ব্ল্যাঙ্ক হেডার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে হেডার নেওয়ার পর এই যে আমাদের হেডার ওপেন হয়ে গেল। তো তারপর আমরা এখান থেকে লিখে দিতে পারবো। তো আমি এখানে লিখে দিচ্ছি ম্যাক্স আপডেট। ওকে, এই যে এখান থেকে আমি আমার হেডারের একটি নাম লিখে দিলাম। ওকে, তো দেখেন আপনারা, তারপর হচ্ছে এইটি দেখবেন এবার প্রত্যেকটা পেজে থাকবে। তো আমি এখান থেকে আপনাদের জন্য আরও কিছু পেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। ওকে, দেখেন আমার এখানে যতগুলো পেজ আমি নিলাম সবগুলো পেজেই কিন্তু এই যে এই লেখাটি রয়েছে, সাইডে একদম এই লেখাটি রয়েছে। ওকে, তারপর আমরা চাইলাম এটা চেঞ্জ করার জন্য। তারপর আমরা চাইলে এখান থেকে ক্লোজ করে আপনার হেডার অ্যান্ড ফুটারটা উঠিয়ে দিতে পারি, বা আমরা চাইলে এইখান থেকে আবারও আমরা যদি যাই ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আমরা হেডারের অপশনে হেডারে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমরা এটা না চাইলে আমরা চাচ্ছি যে এখান থেকে 3টা লেখার জন্য অপশন থাকবে, সেটাও আমরা এখান থেকে নিতে পারি, বা আমরা এখান থেকে আরও আমাদের পছন্দ মতো। তো আমি এখান থেকে একটা ব্যান্ডেড নিয়ে নিচ্ছি। ওকে, তো নেওয়ার পর এখানে আমি লিখে দিচ্ছি। ওকে, দেখেন এইখানেও আমি আমার টাইটেলটি লিখে দিলাম। ওকে, এই যে আমার এটা প্রত্যেকটা পেজে দেখেন এটা হেডার হিসেবে থাকবে। ওকে, তাও আমি এখান থেকে আবার হেডার ক্লোজ করে দিলাম। তারপর আমি এখান থেকে চাইলে আমার ফুটারে কাজ করতে পারবো। এবার আমরা এখান থেকে ফুটার নিয়ে নিয়েছি। এই যে ফুটারও সেম, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখান থেকে যে আপনার পছন্দ মতো যে কোনো ফুটার নিয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন এখানে রয়েছে হচ্ছে ফ্লিগ্রি। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে নিয়ে নিলে এই সাইনটা থাকবে প্রত্যেকটা পেজের নিচে, আপনারা এই সাইনটা পাবেন। অ্যান্ড দেন এইখানে আপনারা আপনাদের এই যে এই সিম্বলটা রয়েছে, এটা চাইলে আপনারা যে থ্রো সিলেক্ট করে এটা যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন আপনারা, বা ছোট সাইজেরও ছোট বড় করে দিতে পারবেন। ওকে, তারপরে এই যে এইগুলো রয়েছে এটার আপনি চাইলে উপরে বাড়িয়ে কমিয়ে এইভাবে দিতে পারবেন। ওকে, তো এইভাবে আমরা হেডার এবং ফুটার অ্যাড করতে পারবো এবং এডিট করতে পারবো। এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। তারপর এখান থেকে রিমুভ হেডারে যেয়ে আপনি হেডার রিমুভ করে দিতে পারবেন। তারপর ফুটার ইউজ করার পর আপনি চাইলে এখান থেকে রিমুভ ফুটারে যেয়ে ফুটার রিমুভ করে দিতে পারবেন। ওকে, তারপর আমরা কথা বলবো পেজ নাম্বার নিয়ে। তো পেজ নাম্বার নিয়ে যখন আমরা কথা বলবো তখন দেখেন আমাদের এই যে টপ অফ দ্য পেজ, তখন আমরা দেখতে পাচ্ছি যে প্লেন নাম্বার আপনি যদি দেন, দেখেন সিম্পলি কি হলো, এটা কিন্তু কোনো হেডার না, এখানে আপনার সিম্পলি নাম্বার 1 চলে আসলো, তারপরে দেখেন এখানে নাম্বার 2 চলে আসলো। তার মানে প্রত্যেকটা পেজের আপনার টপে এইখানে আপনার পেজ নাম্বারটা চলে আসলো। ওকে, তারপর আমরা আবার দেখতে পাচ্ছি বটম অফ পেজ। এটা হচ্ছে আপনার এই যে দেখেন আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন কি হচ্ছে, একদম পেজের যে ফুটার রয়েছে একদম নিচে কর্নারে নাম্বারগুলো চলে আসলো। ওকে,
তারপর আমরা এখান থেকে আরও কিছু নিতে পারি। এখান থেকে পেজ নাম্বার, এখান থেকে আপনার পেজ মার্জিন হিসেবে এই যে দেখেন, এখানে যদি আমি পেজ মার্জিন থেকে পেজ নাম্বারটা নিতে চাই, আমার এই যে এটা কিন্তু হেডারের জন্য না, এটা কিন্তু একদম সাইডে মার্জিন, আমার এই যে দেখেন স্কেলটা যে যতটুকু রয়েছে সেইখানে আমার হচ্ছে পেজ নাম্বারটা দেখাচ্ছে, প্রত্যেকটা পেজে আমার এখানে পেজ নাম্বারটা দেখাচ্ছে। ওকে, এইরকমভাবে আপনারা সাইডে নাম্বার অ্যাড করতে পারেন। তারপর আপনারা চাইলে কারেন্ট পেজ পজিশন থেকে, মানে আপনি এখন যত নাম্বার পেজে আছেন, আমি সাপোজ পেজ নাম্বার 2-এ আসছি, কিন্তু এখন এটা কিন্তু আমার 2 নাম্বার পেজ, কিন্তু আমি চাইলে আমার কারেন্ট পজিশন থেকে পেজ নাম্বার দেওয়া সিলেক্ট করতে পারি। ওকে, তো এরকমভাবেই আমরা হেডার এবং ফুটার নিতে পারি এবং পেজ নাম্বার অ্যাড করতে পারি। আসসালামু আলাইকুম।